নিজেকে এমন ভাবে তৈরি করুন যাতে সবাই আপনাকে ভালোবাসে, আবার সম্মানও দেয়। আর যেখানে আপনি যাবেন সেখানে আগে থেকেই মানুষে আপনারই অপেক্ষায় বসে থাকে। আর যেদিন আপনি থাকবেন না সেদিন যেন আপনারই কথা মনে করে তারা দুঃখও পায় এবং আপনাকে খুব মিসও করে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। ধনুরাশি 2025-এর তিনটি মাস, শুরুর 3টি মাস প্রায় আপনারা শেষ করেই ফেলছেন। আসছে এপ্রিল মাস। এই এপ্রিল মাসটি আপনাদের জন্য ঠিক কেমন থাকবে? কারণ এই এপ্রিল মাস আসছে মানেই নববর্ষের মাস, উৎসবের মাস আসছে। দেখুন, শারীরিক অবস্থান জানতে গেলে আগেই বলবো, শারীরিক যে ব্যাপার সেটি যে খুব আপনাদের ভালো রয়েছে এবং ভালো ছিলেন আপনারা, সেরকমও কিন্তু নয়। এমন কিছু রোগ আপনারা বিগত বেশ কিছু কাল ধরে দেখছেন যেগুলি আগে আপনাদের কোনোভাবেই ছিল না, কিন্তু সেই রোগে আপনারা কিন্তু বেশ ভুগছেন। সবচেয়ে বড় ব্যাপারটি হলো আপনাদের মধ্যে খুব টেনশন থাকবে, কাজের জন্য টেনশন থাকবে, ফ্যামিলি কোনো ম্যাটারও আপনাদের টেনশন কিন্তু কাজ করবে, গৃহের মধ্যে চাপা কোনো উত্তেজনার কারণেও আপনাদের টেনশন থাকবে। আর ঠিক সেই কারণে শারীরিক অবস্থান কিন্তু আপ ডাউন করতে দেখা যাবে। ইমিউনিটি খুব যে স্ট্রং থাকবে তাও কিন্তু নয়। দেখুন, কিছু কিছু ধনুরাশি ব্যক্তি আপনারা বেশ ব্রিদিং প্রবলেমে, শ্বাসকষ্ট কিন্তু ভুগেছেন এবং এই সময়ও একটু ভুগবেন। তবে হ্যাঁ, যত সমস্ত জায়গাগুলি আপনারা দেখছিলেন সেখান থেকে কিছুটা অংশ আপনারা স্বস্তি পাবেন, কিন্তু হ্যাঁ, 5ই এপ্রিলের পরে পেটের সমস্যায় কিন্তু আপনারা ভুগবেন। আর এই পেটের সমস্যাটি যে 5ই এপ্রিলের পরেই ভুগবেন তা নয়, এই সমস্যা প্রায় 10 থেকে 11 মাস ধরে আপনারা দেখেই চলছেন। খাবার আপনাদের ঠিকঠাক ডাইজেস্ট হচ্ছে না, যখন তখন অম্বল, অ্যাসিডিটি, গ্যাস এইসবে আপনারা ভুগছেন। আর জার্নি করবার সময় বিশেষভাবে আপনারা খেয়াল রাখুন, খাবার দাবার একেবারে কিন্তু বুঝে খান। বাইরের খাবারটিকে যত বেশি অ্যাভয়েড করতে পারবেন ততই আপনাদের পক্ষে কিন্তু মঙ্গল। যে কোনো বিষয়ে বেশি চিন্তা করবেন, যার কারণে মাইগ্রেন, মাথা ধরা, মাথা ব্যথা এসব কিন্তু আপনাদের বেশি মাত্রায় হতে দেখা যাবে। দেখুন, শোল্ডারে পেন হতেও দেখা যাবে, তবে 15ই মের পরে এই যে ব্যথা, মাথায় ব্যথা, শোল্ডার পেন এইসব কিন্তু অনেকখানি কম দেখা যাবে। এবার আসি ধনুরাশি যারা শিক্ষার্থী ব্যক্তি রয়েছেন তাদের কথায়। 5ই এপ্রিলের পর থেকে পড়াশোনায় মন, আগ্রহ, একাগ্রতা সবই কিন্তু একেবারে কম দেখা যাবে। আপনাদের যারা গার্জেন রয়েছে তারা কিন্তু অবশ্যই আপনাদের এই বিষয়ে টেনশনই তাদেরকে পড়তে হবে। এই মাসে যদি শিক্ষা বিষয়ক কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হয়, একেবারে সেই জায়গাটি থেকে এড়িয়ে যান। কোনোভাবেই সেই জায়গায়, মানে শিক্ষা বিষয়ক কোন রকম সিদ্ধান্তে যাওয়াই উচিত না। যদি এরকমও হয় যে এই মাসেই আপনাকে সিদ্ধান্তটি নিতেই হবে, তাও বলবো এড়িয়ে যান, নেক্সট মাসের অপেক্ষা করুন, কিন্তু এই মাসটিকে আপনারা অবশ্যই এড়ান, না হলে আপনারা কোনো ভুল, রং চয়েসই করে ফেলবেন। আর যারা প্রাথমিক শিক্ষা, মানে প্রাথমিক পর্যায়ে যারা রয়েছেন, আপনারা তো অতিমাত্রায় অনলাইনের বিষয়ে আসক্ত হয়ে পড়বেন। দেখুন, নিজেকে কন্ট্রোল তো করতেই হবে, কিছুটা আপনাকে কন্ট্রোল করতে হবে, কিছুটা উপায়ের মাধ্যমে জিনিসটিকে সলভ করতে হবে। আর অবশ্যই যেটি বললাম, কোনোভাবে কোনো সিদ্ধান্ততে আপনারা যাবেন না। ধনুরাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, আগে তো নিজের যে রাগ, জেদ এবং অ্যাটিটিউড, তার সাথে নিজের বাণীতে কন্ট্রোল আনার চেষ্টা করুন। আপনাদের সমস্ত কিছু ঠিক চলতে চলতে হঠাৎ ভুল বোঝাবুঝি, হঠাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং এর শিকার হবেন। দুজনের মধ্যে আকর্ষণ তো কিন্তু খুব থাকবে, কিন্তু মাঝে মধ্যে আপনি এমন সিচুয়েশনটিকে ক্রিয়েট করে ফেলবেন যার কারণে ফালতু ফালতু সামনের ব্যক্তিটিকেও বিরক্তিত করে ফেলবেন। দেখুন, সাবধান তো থাকতেই হবে এবং সাবধান আপনাকে হতে হবে। আপনার বিহেভিয়ারকে এবার ঠিক কিন্তু রাখতেই হবে। ধনুরাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন,
আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে এবার নিজেদের কাজ নিয়ে কিন্তু ব্যস্ত থাকবে, যার কারণে আপনাদের যে একসাথে সময় কাটানো যতটা দরকার সেটি কিন্তু আপনাদের থাকবে না। তবে তার জন্য যে দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যাবে সেটিও কিন্তু নয়। তবে হ্যাঁ, দুজনের মধ্যে রাগ একেবারে সমান সমান পর্যায়েই দেখা যাবে। তবে যতই আপনাদের মধ্যে রাগ থাকুক না কেন, আপনাদের মধ্যে কিন্তু তাতে কোনো অসুবিধা দেখা যাবে না, কারণ নিজেরা নিজেদের এনার্জিটিকে নিজেরা অন্য অন্য জায়গাতেই কিন্তু সেটিকে ইউটিলাইজ করবেন। কেউ নিজের কাজের জায়গায় করবেন, কেউ নিজের পরিবারের মধ্যে সেটিকে করবেন। আপনাদের পরিবারের মহলের মধ্যে উষ্ণ আবহাওয়া থাকলেও আপনাদের দুজনের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ কিছু দেখা যাচ্ছে না। এই মাসে বিদেশ থেকে অপরচুনিটি আপনাদের কাছে কিন্তু আসতেই পারে। বিদেশে কাজ আপনারা কিন্তু পেতে পারেন। আর্থিক দিকে যে আপনারা একেবারেই খারাপ রয়েছেন তা কিন্তু নয়, তবে যতটা অর্থ আসার কথা ছিল, যতটা বৈভবপূর্ণ জীবন আপনার পাওয়ার ছিল, ততটা কিন্তু আপনারা কিছু পাননি। তবে এই মাসের 15 এপ্রিলের পর থেকে সরকারিভাবে কিছু সাহায্য আপনারা পাবেন। সরকারি চাকরি হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনারা কোথাও ঘুরেও কিন্তু আসতে পারেন। এই সময় যে কোনো ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। অর্থ সেই সময় আপনাদের কাছে আসবেও, কিন্তু কাজের জায়গায় আপনারা খুবই মুডি থাকবেন। দেখুন, কাজ তো আসবে, প্রচুর কাজ আসবে, প্রচুর ইনকাম হবে, নতুন নতুন রাস্তা আপনাদের খুলবে এবং কাজে আপনাদের হাই এনার্জিও থাকবে। কিন্তু মাঝে মধ্যেই দেখা যাচ্ছে খুব কাজ করছেন, এনার্জি প্রচন্ড স্ট্রং, কিন্তু হঠাৎই কাজের কোনো ইচ্ছে থাকবে না। কাজ করবেন, ডিস্যাটিসফাইড তবুও থাকবেন। মুড সুইং আপনাদের সব সময় কিন্তু হবে। যতই কাজ করুন না কেন, যাই পান না কেন, আপনি ভাববেন এর থেকে বেটার কিছু আমি ডিজার্ভ করি। ঠিক এই চিন্তার কারণে মানসিক ভাবেও আপনারা একটু দুর্বল হয়ে পড়বেন, একটু কষ্ট আপনারা পাবেন। আর শনির ঢাইয়ার প্রথম মাস, এই এপ্রিল মাসটি আপনাদের ঢাইয়ার শুরুর প্রথম মাস, তার জন্য কিছুটা অবস্ট্রাগল আসবে ঠিকই, তবে হ্যাঁ, ঢাইয়ার যে বাধা সেটি আসতে এখনো অনেক দেরি। আপনাদের এই মাসে থেকে কিন্তু এরকম কিচ্ছু দেখা যাবে না। তবে হ্যাঁ, যেমন কাজে এনার্জিও থাকবে, মাঝে মধ্যে কাজে কিন্তু প্রচন্ড আপনারা লেজি হয়ে পড়বেন। তবে যারা বিজনেস করেন আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা বড় মাস্টার প্ল্যানার হবেন। প্ল্যানিং আপনারা দারুণ করবেন। নতুন ইউনিক টাইপের আপনাদের কাছে কিন্তু নলেজ থাকবে এবং ব্যবসাকে বৃদ্ধি করবার চেষ্টা করবেন। নতুন ব্যবসা, নতুন নতুন কর্মচারী নিজেদের কাজের সাথে আপনারা যোগ করবেন। আর যারা বিদেশের সাথে যুক্ত, কোনো না কোনো ভাবে কাজের সাথে যুক্ত, যারা বিদেশে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন, বিদেশে গিয়ে যারা বিজনেস করছেন, এমনকি যারা জন্মস্থান থেকে বহু দূরে গিয়ে ব্যবসা করেন বা আপনার কেরিয়ারটি ঠিক দূরে, তাদের ক্ষেত্রে ওয়েল অ্যান্ড গুড। আপনাদের কেরিয়ারের উন্নতি বেশি মাত্রায় কিন্তু এই মাসে দেখা যাবে। এবার আসি কি উপায় আপনারা করবেন। দেখুন, হনুমান চালিসা তো রোজ আপনাদেরকে পাঠ করতেই হবে। মঙ্গল অষ্টম ঘরে গিয়ে আপনাদের জন্য খুব একটা শুভ কারক কিন্তু হবে না। হনুমান চালিসার আশ্রয় আপনাদেরকে নিতেই হবে। তার সাথে বিষ্ণু সহস্র নাম পাঠ একবার করে আপনারা প্রত্যেকটি দিন করবেন। মানে হনুমান চালিসাও আপনাদেরকে একবার করে পাঠ করতে হবে, তার সাথে বিষ্ণু সহস্র নাম সেটিকেও আপনাদের কিন্তু একবার করে পাঠ করতে হবে দিনের যে কোনো সময়। নমস্কার।